জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। বিদেশগামী নাগরিকদের দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে টাকা নেওয়ার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে চক্রটি তৈরি করত নকল সনদ। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে ব্যবহার করা হতো নকল ওয়েবসাইট ও কিউআর কোড। চট্টগ্রাম জেলা বিশেষ শাখা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আশরাফ আলী খান, মোহাম্মদ নিশান, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ কুদ্দুস রহমানকে। পুলিশ জানায়, বিদেশগামী এক ব্যক্তির কাছ থেকে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার কথা বলে 1,20,000 টাকা নেয় চক্রটি। পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে তৈরি করা হয় নকল পুলিশ ক্লিয়ারেন্স। তবে ট্রাভেল এজেন্সিতে যাচাইয়ের সময় ধরা পড়ে তাদের জালিয়াতি। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের শনাক্ত করে বাঁশখালী ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়। ডিএসবি থেকে যেটা আমরা সরবরাহ করি বা ইস্যু করি, ওই সেম কাগজ, সেম হচ্ছে সব কিছু লেখা টেখা, ওইখানে পুলিশ সুপারের সিগনেচার সহ, তারপরে ওইখানে যে থানার যে একটা অফিসার ইনচার্জের যে সিগনেচার লাগে সেটাও আছে। কিন্তু এই সিগনেচারগুলো জাল করা, মানে এটা আসলে আমাদের সিগনেচারটা না, এটা তাদের মতো করে সিগনেচারটা দিয়ে রাখছে। আর ওইখানে হচ্ছে এই যে এইখানে যে ইয়েটা মারা, কী বলে ওটা, সিল মারা, এই সিলটাও কিন্তু ওদের মতো করে বানায় নিছে। সিলের মধ্যেও 2-1টা ভুল আছে, আমরা দেখেছি যে বেশ কিছু ভুল আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এখানে কিউআর কোড আছে। এই কিউআর কোডটাও কিন্তু সেম হয় যে কিউআর কোড এরা বসাইছে। তো এই কিউআর কোডে যখন আমি স্ক্যান করব তখন কিন্তু একটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে, এটা ওয়েবসাইটে যাচ্ছে, কিন্তু সেইটা দেখা গেল যে নকল ওয়েবসাইট, বাংলাদেশ পুলিশেরই কিন্তু নকল ওয়েবসাইট। এটা হচ্ছে করছে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য, যে তাহলে খুব সহজে যেন বিশ্বাস করতে পারে বা বিশ্বাস করে যে এখানে ঢুকে যাবে। তো যারা এই যে ফরেন মিনিস্ট্রি থেকে যখন ক্লিয়ারেন্সটা দেয় বা আমাদের এখান থেকে যখন এটা ভেটিং করা হয়, তো তখন তো এই জিনিসগুলো থাকে। এটাও যখন ওই মন্ত্রণালয় যখন এরা যখন বিদেশ যাচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে, তখন এটা যদি স্ক্যান করে তাহলে ওই যে অফিসার আছে সে যদি ভালোভাবে খেয়াল না করে তাহলে কিন্তু এই নকল ওয়েবসাইটে ঢুকে যাবে। নকল ওয়েবসাইটে গেলে তো বুঝে না এটা তো অরিজিনাল, ঠিক আছে বলে সাথে সাথে হয়তো বা দিয়ে দেয়। কিন্তু এসব এই ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে এটা তাকে রিজেক্ট করছে বা সে বেরোতে পারে না। ওই অফিসারটা হয়তো বা ভালো করে খেয়াল করছে যে এটা তো আসলে নকল ওয়েবসাইট। তো এইভাবে আমরা এই বিষয়টা প্রথমে জানতে পারি ভুক্তভোগীর কাছ থেকে, তারপরে তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা এই চক্রের মোটামুটি বাঁশখালী থেকে শুরু করে চট্টগ্রাম শহরের যে ইয়েটা ছিল 4 জনকে আমরা ধরি। এই ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। ডেস্ক নিউজ, দৈনিক নয়া বাংলা ডিজিটাল, চট্টগ্রাম।